نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله محترم سامعین کرام আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা অনেক মানুষ সকলরে তান বাড়ির যাইবার দাওয়াত করছেন। তাই আমরা এই ভিডিও যত মানুষে শুনমু সারায় শুক্রিয়া তান দিল ভরিয়া একবার আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। ভাইসকল, এখন সামনে আমরা বকরা ঈদ, আমরা অনেক ভাই বোনী নকল হজ যাইতরা এই সম্পর্কে সামান্য আলোচনা করব, বেশি লম্বা চূড়া আলোচনা করতাম না। আমরা জানি হজ ইসলামর একটা রুকুন, ইসলামর পাঁচটা স্তম্ভ থেকে একটা স্তম্ভর নাম হইল হজ। আমরা যারা বাইহলর হজ যাইবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, সব জয় জরুরত ছাড়াইয়া হজ যাইবার তৌফিক আছে, এই হজ যাইতা হজ তার উপরে ফরজ। আর এই হজর কামগুলা অনেক ট্রেনিংয়ের মাধ্যমে শিখানি হয়, অনেকে এই জিনিসগুলা ফাউরি লাইন সেই জায়গাত গিয়ে এটা মনে থাকে না। গতিকে আমি এই বাইকলরে খুইয়ার বা এই বই নকলরে খুইয়ার আপনারা যারা হজ যাইতরা আল্লাহ সহি সালামতে আপনারা জায়গাত নেকা আল্লাহর কর দেখাউকা, তোয়াফ করাউকা, নবীজুর রৌজা দেখাউকা, মিনা আরফা মুজদলিফা খাঙ্কড় মারা কুরবানি করা, এই সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনে আপনারারে সহি সালামতে করানি লোককে আমি দোয়া করি। আর মনো ওখান আনবা যেন আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু আমার জানা নাই, আমি করতে পারতাম না যদি আপনি আমার তৌফিক দেও না। ও সব সময় মনের মধ্যে ওখানে আনবা ইনশাআল্লাহ ট্রেনিংও যেটা শিখাইছেন এর থেকে আরও বেশি আপনি আল্লাহ আপনারে দিয়া করানি লইব। মনরে সবসময় আল্লাহর দিকে রুজু রাখবা, আল্লাহর দিকে খাতর হইয়া চলবা, ইনশাআল্লাহ আপনার প্রত্যেক কামর মধ্যে দেখবা আসানি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যে পড়িছে কুরআন তাকিয়া যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তুমি তাই হজ করো বা উমরা করো এই সম্পূর্ণ আল্লাহর লাগিয়া করো, আল্লাহর খুশনদি হাসিলর লাগিয়া করো। মানুষে দেখবা, মানুষে কইবা হাজি সাহেব, মানুষে কইবা অমুকর ফুয়া বা অমুক মৌলানা বা অমুক হজ গেছেন কি হজ করিয়া গেছেন, ও মানুষের দেখাইবার লাগিয়া আর মানুষের হাজি নাম লাগাইবার লাগিয়া হজ করার দরকার নাই। এটা উদ্দেশ্য থাকে যদি, তাহলে এই উদ্দেশ্যরে বদলুকা বদলিয়া এই হজ করাও খান ডাইরেক্ট আল্লাহর লাগিয়া করুকা, আল্লাহর লাগি নিয়ত আনুকা যেন আমি হজ করি আর আল্লাহর খুশনদি হাসিল করার লাগি। আর আল্লাহর খুশনদি হাসিল করার লাগি যদি আপনার হজ হয়, তাহলে আপনার এই হজর কারণে আপনার জিন্দগির যা গুনাহ হইছে সমস্তরে আল্লাহ মাফ করে দিলে। আর যদি হজ্জে মবরুর নসিব হয়ে যায়, তাহলে নবীজির হাদিস আছে যে আল্লাহ ফরমাইতরা যে হজ্জে মবরুর মানে তার বদলা হইল জান্নাত। তো আমরা যত ভাই হল বা বইন হল যারা হজ যাইতরা আমরা দোয়া করি যে আমরা ভাই বোনিন যতজন হজ জানেওয়ালা সারারে আল্লাহ রাব্বুল আলামিনে হজ্জে মবরুর নসিব করুক। যত ভাই হলে এই ভিডিও শুনবা সারায় আমিন কইবা, প্লাস এই ভিডিওর কমেন্টের মধ্যে আমিন লেখবা।
ইনশাল্লাহ আপনি যদি এই আমিন লেখইন আর এরারে দোয়া দেন তে দেখবা আল্লাহ যদিও আপনার এখন দেখতরা আপনার তৌফিক নাই হজ যাইবার, তো ভবিষ্যতে আল্লাহ ও খামর খাতিরে ও আমিন লেখার খাতিরে বা আমিন খোয়ার খাতিরে আপনি এরার যাওয়ার উপরে খুশির সহিত আমিন কইছেন ওখানোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে দেখবা ডাক দিলেইবা, আপনার মাল হয়ে যাইব, আপনার তৌফিক আল্লাহ দিবা আর আপনিও হজ যাইবা কি। আমি যারা হজ জানেওয়ালা ভাই বোনি নেরার কাছে আমার অনুরোধ যে আমরা নিয়তরে আমরা সহি করতে লাগবো। আমরা নিয়ত যদি গড়বড়ি থাকে তে আমার ই অত পয়সা খরচ করিয়া অত কষ্টরে স্বীকার করিয়া এই সফরের এক কষ্ট, সেইখানে যাওয়ার বাদে আবার খাওয়া দাওয়ার ব্যবহারে আর এক কষ্ট, এর বাদে মিনার মধ্যে তোমার খাওয়ারও লগ লই না, এই সময় কত কষ্টরে স্বীকার করিয়া যদি আপনার খামটা মকবুল না হয়, আল্লাহ গ্রহণ করেন না, তে এল্লাখান বদবক্ত আর সম্বক্ত জমিন হইতে পারে না। গতিকে আমরা যারা ভাই বোনিন যাইয়ার আমরা প্রত্যেকজনে আমরা নিয়তরে সহি কর্ম, আর নিয়তর মধ্যে কোনো খুঁট থাকতো না, নিয়তর মধ্যে আমরা কোনো গড়বড়ি থাকতো না, আমরা খুলুসিয়তর সহিত আমরা ওখান নিয়ত আনতাম। আল্লাহ আমরা যে হজ যাইয়ার তোমার ডাকে তোমার হুকুমে তোমার খুশনদি হাসিল করার লাগি, তোমার রাজি আর খুশি করার লাগি, তোমার হবিবরে খুশি আর রাজি করার লাগি আমরা একমাত্র হজ যাইয়ার তোমার গড় যাইয়ার। তুমি আমরা সারা জিন্দগির গুনারে তুমি মাফ করে দিলাও, তুমি আমরার হজরে কবুল করো। এই কথাখান নিয়ত যদি আপনার থাকে, আমরা ভাই বোনদের নিয়ত থাকে, ইনশাআল্লাহ আমরা পয়সা খরচ করিয়া যে কষ্ট স্বীকার করিয়া হজ যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার হজরে আমরা ভাই বোনিন সারার হজরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করবা, আর আমরা যাওয়াও সাফল্য হইব। আল্লাহ মাসুম বানাইয়া ঘুরাইয়া বাড়ির দিব। আমার খোয়া হুনার থেকে যদি কোনো কষ্ট পাইয়াতা হইতে মাফ করবা, আর আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আমলের তৌফিক দিত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।